তাদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ এবং নিরীহ মানুষকে তাদের ফেস দেখে হত্যা মামলার আসামি করার চেষ্টা করতেছে, তাদেরকে হয়রানি করার জন্য। এইখানে যাদেরকে মামলা দেওয়ার চেষ্টা, হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, এখানে কেউ দোষী না। আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, আপনারা এটা মোটামুটি সারা বাংলাদেশের মানুষ জানছে এবং অনেক নিউজ হয়েছে, অনেক মিডিয়া আসছিল, তো অনেক নিউজ হয়েছে। আপনারা দেখবেন যে যারা এর সাথে জড়িত, আমরা সুস্থ তদন্ত করে আমাদের বিচার করা হোক, যে দোষী তাকে দোষী সাব্যস্ত করুক, এবং যারা অসহায় নিরীহ, যারা কোনো দোষ করে নাই, তার নিরপরাধ, তাদেরকে মামলা করে হয়রানি করার চেষ্টা করতেছে কিছু কুচক্র এখানে আমাদের এলাকাতে আছে, রাজনৈতিক মানুষ। তো যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে যারা দোষী না তাদেরকে কেন হয়রানি করার চেষ্টা করতেছে, এবং এইখানে একটা দল তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখিয়ে তারা লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে দাবি করতেছে যে আমাদেরকে টাকা দাও, তাহলে আমরা এই মামলা তোমাদের নামে মামলা দিব না এবং আমরা আপোষ করাই দিব। এইভাবে আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। কেন? আমরা তো কেউ দোষী না। এখানে আওয়ামী লীগের একটা গ্রুপ আছে এবং যারা এলাকাতে বিভিন্ন সময় আজকে সোহেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা চাই আস্তানা ধর্ষণকারীর, যেই ধর্ষণকারী জেলে আবদ্ধ আছে, তাকে জনগণের ট্যাক্সের টাকায় পেলে পুষে না পুষে তাকে ধর্ষণের অপরাধে অতি সত্বর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ফাঁসি নিশ্চিত করতে হবে, উচ্চ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে শাস্তি তার নিশ্চিত করতে হবে। আমরা জনগণকে নিয়ে, জনপ্রশাসনকে নিয়ে, আমরা যারা মামলা বাণিজ্য করার চেষ্টা করবে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ।